ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই আমাদের জিডি পরীক্ষা আছে, এসএসসি জিডি। তা জিডির ওপরে আমরা ক্লাস শুরু করব। তা আজকে জিডির হচ্ছে আমাদের ডে 1, প্রথম ক্লাস জিডির। তা জিডি এক্সামে তোমাদের ম্যাথ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, একটা হচ্ছে হিন্দি আর একটা ইংরেজি। তা আমরা দুটোর ওপরেই ক্লাসগুলো করব। তা আজকে ফার্স্ট ডে আমরা হিন্দিটা রেখেছি, যদিও হিন্দিতে কোয়েশ্চেন থাকবে, কিন্তু আমি বাংলাতেই তোমাদের বুঝিয়ে বলবো, ঠিক আছে? তা এসএসসি জিডির আজকে ফার্স্ট ডের 1 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো। 1 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো সবাই। বলেছে যে कौन सी राशि चक्रवृद्धि ब्याज द्वारा 1 वर्ष के अंत में 650 रुपया और 2 वर्षों के अंत में 676 रुपया हो जाएगी। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত হলে কোনো একটা টাকা 1 বছরে হবে, চক্রবৃদ্ধিতে মোট হবে 650 আর 2 বছর পরে হবে 676 টাকা। তাহলে আসল কত ছিল? ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের কাছে কিছু একটা টাকা ছিল, কত টাকা ছিল জানি না, কিন্তু এই টাকাটা 1 বছর পর হয়ে গেল 650 টাকা, আর চক্রবৃদ্ধিতে আরও 1 বছর পর হয়ে গেল 676 টাকা। ঠিক আছে, প্রথম 1 বছর পরে হয়ে গেল 650, আরও 1 বছর পর হয়ে গেল 676 টাকা। এইবার বাড়ল কত টাকা? 676 থেকে 650 বাদ দিলে তোমরা পাবে 24 টাকা। এই যে 24 টাকা বাড়লো, এই 26 টাকা বাড়লো, এই 26 টাকা যেটা বাড়লো ওটা কি বাড়লো? সুদ। 1 বছরে কত টাকার ওপর? 650 টাকার ওপর। তাহলে 650 টাকার ওপর 1 বছরে সুদ দেয় 26 টাকা, তাহলে সুদের হার কত হবে? এটার 100%। এই জিরো কাটো, 13 দিয়ে কাটো, 13 দুয়ে 26, 5 13 65, 5 দুয়ে 10, 2 দুগুণ 4, অর্থাৎ সুদের হার কত পার্সেন্ট ছিল ব্যাংকের? 4%। 4% ছিল সুদের হার। 4% মানে কি? 4% মানে হচ্ছে 4/100, অর্থাৎ কাটাকাটি করলে 4 1-কে 4, 4 25-এ 100, 1/25। মানে আমার কাছে যদি 25 টাকা থাকে তাহলে আমি সুদ পাই 1 টাকা। তাহলে সুদে আসলে হয় কত টাকা? সুদে আসলে হয় 26 টাকা। 25 টাকা আসল আর 1 টাকা সুদ মিলে হলো 26 টাকা সুদে আসলে 1 বছর বাদে। তা আমাদের কিছু পরিমাণ টাকা 1 বছর পরে হয়েছে সুদে আসলে 650 টাকা, তাই 26 হবে না, কত হবে? 650 টাকা হলো। 26-এর কত গুণ তোমরা করে দেখবা? 26-এর হয় 25 গুণ। তাহলে এই যে আসল আমাদের হিসাবে 25 টাকা, তারও 25 গুণ হবে। তাহলে 25-এর 25 গুণ মানে কত হয়? 625 টাকা। অর্থাৎ আমাদের কাছে আসল ছিল 625 টাকা, পরে 1 বছর বাদে সুদে আসলে হয়েছে 650 টাকা। এই 625 হচ্ছে আমাদের রাইট আনসার, অর্থাৎ রাইট অপশন হচ্ছে তোমাদের অপশন 3। অপশন 3 নম্বরটা হচ্ছে তোমাদের রাইট আনসার। পরিষ্কার? এক্ষেত্রে কি কোনো চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আমরা জানি, P × 1+R/100 এবং জটিল ক্যালকুলেশন, ওখানে যাওয়ার দরকার নেই, কোনো প্রকার সূত্র ছাড়াই তোমরা করতে পারবে। আজকে ফার্স্ট ডে, তাই মেশানো ক্লাস থাকছে। এরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে পার্ট কমপ্লিট করব। ঠিক আছে, পরিষ্কার সবার? চলো এবার যাই নেক্সট নাম্বার 2-তে। देखो नंबर 2 बोले प्रवाह की दिशा में किसी नौका का चाल 12 किमी पर घंटा है और प्रवाह के विपरीत 8 किमी पर घंटा। অর্থাৎ যেদিকে প্রবাহ মানে স্রোত বইছে সেদিকে নৌকা গেলে তার গতি হয় 12 কিমি প্রতি ঘন্টা, যেটাকে আমরা অনুকূলে বেগ বলি। আর প্রতিকূলে, প্রবাহর বিপরীত দিকে যখন যাচ্ছে সেটা হচ্ছে প্রতিকূলে, যেটাকে আমরা বলি 8 কিমি পার ঘন্টা দেওয়া আছে। स्थिर पानी में 24 किमी चलने के लिए नौका द्वारा लिया जाने वाला समय है। তাহলে স্থির জলে নৌকা 24 কিমি যেতে কত সময় নেবে? অর্থাৎ এখানে আমরা কি জানি? এখানে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে অনুকূলে বেগ জানি, একটা অনুকূলে বেগ জানি। অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ জানি আমরা হচ্ছে এখানে 12 কিমি।
তার মানে যেদিকে স্রোত যাচ্ছে নৌকাও যদি সেদিকে যায় তখন বেগ হয় 12। এবার নৌকাকে আমরা সবসময় নৌকার বেগকে এক্স ধরবো আর স্রোতের বেগকে ওয়াই ধরবো। যদি অনুকূলে যায় তখন হয় নৌকার বেগ যোগ স্রোতের বেগ, সেটা হচ্ছে 12। আর যদি প্রতিকূলে যায় তাহলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, সেটা হচ্ছে 8। ওরা চাইছে কি? ওরা চাইছে নৌকাটা স্থির জলে 24 কিমি যেতে কত সময় নেবে। তাহলে নৌকার বেগ বের করে কি করে? নৌকার বেগ বের করে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল আর প্রতিকূল যোগ করলে 12 আর 8 হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে হবে 10। এটা নৌকার বেগ বের করার সহজ সূত্র। আর যদি স্রোতের করতে হতো তাহলে করতে হতো অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূলে বেগ বাই 2, মানে 8 থেকে 12 বিয়োগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ, মানে 2 হতো স্রোতের বেগ। কিন্তু আমাদের নৌকার বেগ বের করলাম, পেলাম 10। এই গতিবেগে ওকে যেতে হবে 24 কিমি। কত সময় নেবে? সময় বের করার সূত্র হচ্ছে মোট পথ বাই গতিবেগ। মোট পথ 24 আর নৌকার গতিবেগ তো 10, তাহলে 24/10 মানে 2.4 ঘন্টা। তাহলে আমাদের রাইট আনসার হয়ে গেল 2.4 ঘন্টে। অপশন 3 নম্বরটা একদম সঠিক আনসার। পরিষ্কার? তাহলে কি করলাম? অনুকূলে বেগ জানতাম, যেদিকে স্রোত যাচ্ছে প্রবাহ কি দিশা মে 12, প্রবাহ কি বিপরীত মে 8। তাহলে নৌকার বেগ কত? এই দুটো যোগ করে 20, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 10। ঠিক আছে? বা তোমরা এখান থেকে ওয়াই ওয়াই কেটে দিয়ে এক্স প্লাস এক্স মানে 2x ইকুয়াল টু 8 আর 12 20, তাহলে এক্স ইকুয়াল টু 10, এভাবেও করতে পারতে। ঠিক আছে? তাহলে নৌকার বেগ পেয়ে গেল 10 আর টোটাল যেতে হবে 24, তাহলে সময় লাগবে মোট পথ বাই গতিবেগ। মোট পথ কত? 24 আর গতিবেগ কত? 10। আমরা এইভাবে যদি বুঝতে একটু কষ্ট হয় কারো, তাহলে সে এটাও দেখতে পারো কিভাবে হচ্ছে। এখান থেকে আমরা নৌকার বেগ কি করে বের করব? নৌকা মানে এক্স, তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল, এক্স আর এক্স যোগ করলে 2x, আর এদিকে 12 আর 8 যোগ করলে 20, 2 দিয়ে 20কে কাটলে 10, দেখো এক্সের মান 10 বেরিয়ে গেল। তাহলে সময় লাগবে মোট পথ বাই গতিবেগ, অর্থাৎ 2.4 ঘন্টা। আনসার বেরিয়ে গেল। এটা হয়ে গেল নাম্বার 2। ঠিক আছে? যদি একটু একটু বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ। চলো নেক্সট যাই নাম্বার 3-তে। দেখো 3 বলেছে কি? 3 বলেছে किसी मशीन के मूल्य प्रति किसी मशीन के मूल्य में प्रतिवर्ष 5% का হ্রাস होता है। মানে কোনো একটা মেশিনের দাম প্রতি বছর 5% কমে যায়। যদি उसका वर्तमान मूल्य 2 लाख টাকা 2 लाख रुपया है तो 2 वर्ष के बाद उसका मूल्य होगा। তাহলে 2 বছর পর ওর দাম কত হবে? বেশ, মেশিনটার বর্তমানে দাম কত? বর্তমানে দাম হচ্ছে 2 লাখ টাকা। হলো, প্রতি বছর দাম কমছে ওর 5%। 5% মানে কি এটা আগে দেখে নাও। 5% মানে 5/% তুললে 100, কাটাকাটি করলে 5 একে 5, 5 20 100। অর্থাৎ মেশিনের দাম যদি 20 টাকা হয় তাহলে প্রতি বছর দাম কমে যায় 1 টাকা। তাহলে কমে গিয়ে কত হয়? তাহলে 20 থেকে 1 কমে গেলে হবে 19। 19/20 হচ্ছে 1 বছর বাদের দাম। এটা ইন্টু হবে, কিন্তু 2 বছর, তাহলে এটাকে দুবার লিখে দাও। 19/20 আরও একবার। যদি 3 বছর থাকতো তাহলে আরও একটা 19/20 লিখতাম, কিন্তু ওরা বলেছে 2 वर्ष के बाद उसका मूल्य कितना होगा। তাহলে আমরা 20 0 0 দুটো কেটে দিলাম, 2 2 4, 4 5 20, 500। 500 ইন্টু 19 ইন্টু 19, তাহলে 500 ইন্টু 19 আর 19 গুণ করলে হয় 19 স্কোয়ার মানে 361। তোমরা মুখস্থ করে নেবে স্কোয়ার 1 থেকে 25 পর্যন্ত। এবার এটাকে 5 দিয়ে গুণ, 5 একে 5, 5 6 30, 0 হাতে 3, 3 5 15 আর 3 18, আর লাস্টে দুটো 0। তাহলে হয়ে গেল মূল্য 1,80,500 টাকা। কোন অপশন এটা? এটা আমাদের রাইট অপশন হচ্ছে 1। অপশন 1 হচ্ছে একদম আমাদের রাইট আনসার। পরিষ্কার? খুব সহজ অঙ্ক। এটার জন্য আমরা কোনো চক্রবৃদ্ধির ফর্মুলা ব্যবহার করব না। আমরা চেষ্টা করব যত কম ফর্মুলা মাথায় রেখে অঙ্ক করা যায় সেটা ভালো, কারণ আমাদের তো প্রচুর জিকে মাথায় রাখতে হবে, জেনারেল নলেজ। খুব ইজি। চলো নেক্সট নাম্বার 4-এ যাই। দেখো 4 বলেছে यदि 18 वस्तु का क्रय मूल्य 16 वस्तुओं का विक्रय मूल्य के बराबर है तो लाभ या हानि है।
তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে বের করতে হবে। 18টা বস্তু তুমি যে টাকায় কিনেছো 16টা বস্তু বিক্রি করে সেই টাকাটা তোমার উঠে গেছে, রাইট? তাহলে তুমি মনে করো একটা জিনিস ধরে নাও যে তুমি 18টা বস্তু কিনেছিলে 100 টাকা দিয়ে। তুমি বিজনেসে কত টাকা ইনভেস্ট করলে? 100 টাকা। কতগুলো জিনিস কিনলা? 18টা। কিন্তু বিক্রি করার সময় তোমার 16টা জিনিস বিক্রি করেই 100 টাকা চলে এসছে। তাহলে এখনও তোমার কাছে দুটো জিনিস পড়ে আছে পকেটে, এই দুটো বিক্রি করলে কিন্তু তোমার লাভ হবে। তাহলে 16টা বিক্রি করার পর এখনও তোমার দুটো জিনিস পড়ে আছে যেটা বিক্রি করলে লাভ হবে, অর্থাৎ 16টা বিক্রি করার পর দুটো লাভ। তাহলে শতকরা লাভ কত? এটাকে 100% করে দাও। 2 দিয়ে কাটো 8, 4 25-এ 100, 4 2-এ 8, তাহলে হলো 25/2%, মানে 12.5%। অর্থাৎ আমাদের লাভ হচ্ছে কত পার্সেন্ট? 12.5%। রাইট অপশন কোনটা? রাইট অপশন হচ্ছে আমাদের অপশন 4, এটা হবে রাইট আনসার। কতটুকু অঙ্ক দেখো, কত ছোট অঙ্ক। 18টা কিনেছিলাম মনে করো 100 টাকায়, আর বিক্রি করলা 16টা বিক্রি করলা 100 টাকায়। তাহলে এখনও দুটো তোমার কাছে আছে, ওই দুটো বিক্রি করলে তোমার কি হবে? লাভ হবে। তাহলে 16টা বিক্রি করার পর আমি দুটো লাভ করি, তাহলে শতকরা লাভ করতে গেলে পার্সেন্টেজ 100 দিয়ে মাল্টিপ্লাই করা, গুণ করা। পরিষ্কার? 12.5% মোটের ওপর লাভ হবে। নেক্সট নাম্বার 5 देखो 5 बोले कि यदि किसी वस्तु को 425 रुपये में बेचने से उतना ही लाभ होता है जितनी उसे 355 रुपये में बेचने से हानि होती है। তার মানে একটা বস্তুকে 425 টাকায় বিক্রি করলে তুমি যত টাকা লাভ করবে 355 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হবে। তো উস বস্তু কা ক্রয় মূল্য হে, তাহলে ওই বস্তুটার ক্রয় মূল্য কত ছিল? তোমরা অনেকেই এক্স ধরে করো। এখন থেকে জিডিতে যদি তোমাদের এবছরই চাকরি পেতে হয়, এক্সকে আস্তে আস্তে ভুলতে শুরু করো, ছোট্ট করে অঙ্ক করতে হবে। প্রথমে কত টাকায় বিক্রি করেছিলা? 425 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 355 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, অর্থাৎ ক্রয় মূল্য হবে এ দুটোর মাঝামাঝি। তাহলে কি করে বের করব? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 400 আর 300 750, 70 80, তাহলে হলো 780/2, মানে উত্তর হচ্ছে তোমাদের 390 টাকা। অর্থাৎ যে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত? 390 রুপিয়া। অপশন সি, মানে 3 নম্বর অপশনটা একদম রাইট। বুঝতে পারছো? তা আজকের ক্লাসে তোমাদের অঙ্কগুলো সব হিন্দিতেই থাকলো। তা নেক্সট আমরা হিন্দি বা ইংলিশ, যার যেটা সুবিধে হবে দুটোতেই আমি করাবো, দুটোই ল্যাঙ্গুয়েজ রাখবো, চেষ্টা করব, ঠিক আছে? আর যদি একটুও ক্লাস বুঝতে পারো আজকে, তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন ধরনের অঙ্ক তোমাদের দরকার, আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? এসএসসি জিডি পর্যন্ত আমার ক্লাস থাকবে তোমাদের জন্য, ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে। তা সাবস্ক্রাইব করে রাখো এবং ওই বেল আইকনটাও প্রেস করে দিও যেন নোটিফিকেশনগুলো ক্লাসে পৌঁছে যায়, এবং চেষ্টা করব তোমাদের রেগুলার ক্লাস দেওয়ার। এসএসসি জিডি এবছর আমরা ক্র্যাক করবই। ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।